এ কোনো সাধারণ ম্যাচ নহাইলা কেরণমালা, এ হচ্ছে মহাত্মা নাঙ্গার নাচ। আরসিবি ভার্সেস এমআই, দ্য গ্রেটেস্ট রাইভেলরি, দ্য এল ক্লাসিকো। এতদিন যেটা দেখে এলে সেটা তো ট্রেলার ছিল গুরু, মুভি আজকে শুরু হবে রাত 7:30 থেকে। ওরে ভাই সাব, একদিকে বুমরা তো একদিকে হেজেলহুড, একদিকে রোহিত তো একদিকে কোহলি, একদিকে কুনাল তো একদিকে হার্দিক। ভাই জমে ক্ষীর হবে আজকে, বুঝলে? মানে রাইভেলরির প্রথম স্টেজ হচ্ছে কেকেআর ভার্সেস আরসিবি, যেটা রাইভেলরি, টপ লেভেলেরই রাইভেলরি, বাট রাইভেলরি ভাই। তারপরে স্টেজ 2 হচ্ছে তোমার আরসিবি ভার্সেস সিএসকে, যেটা একটা টপ লেভেলের রাইভেলরি, কিন্তু এখন একটু 19-20 হয়ে গেছে। মানে একটা দল একটু বেশি শক্ত হয়ে গেছে, একটা দল একটু বেশি নরম হয়ে গেছে। বাট তারপরেই আসে একদম পুরো লাস্ট লেভেল এবং 3 নম্বর লেভেল রাইভেলরি, টপ লেভেল, এমআই ভার্সেস আরসিবি। একদম 50-50 দল ভাই, আর দুটোই ঘায়েল সেট, দুটোই হেরে আসছে, তাও আবার রাজস্থানের সামনে। একজন হেরে আসছে ভাই 6 উইকেটে 12 বল থাকতে থাকতে, আর একজন হেরে আসছে 27 রানে। একজন বর্তমানে আছে টেবিলের 3 নম্বরে, একজন আছে বর্তমানে টেবিলের 8 নম্বরে। ভাই কি যে মজা আসবে না আজকে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বুঝলে? তাছাড়াও রিভেঞ্জ দেখার বিষয় হবে যে আরসিবির কাছে রিভেঞ্জ কি নিতে পারবে এমআই, সেই সেলিব্রেশন বিরাটদার ওই সেলিব্রেশনের রিভেঞ্জ কি নিতে পারবে এমআই, নাকি এইবারেও আরসিবি আবার গুঁজে দেবে। আজকে আমরা সেটাই দেখবো আর কি, সেই নিয়ে আলোচনা করব যে কেমন হবে দুটো দলের প্লেইং 11, টস জিতলে কি করতে পারে, আচ্ছা হেড টু হেড কেমন রেকর্ড আছে, পিচের কি রেকর্ড আছে, ওয়েদারের কি আপডেট আছে, সেই নিয়ে ছোট করে আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, কি করছো ইয়ার, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, বুঝলে? আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। ভাই সাহাব, এটা কোনো সাধারণ ম্যাচ হবে না, বুঝলে ভাই? এখানে মারামারি হবে, মারামারি লিটারালি ভাই, যুদ্ধ শুরু হবে, যুদ্ধ। খালি টসটার সময় একটু ভালোভাবে কাটবে, বাকি তারপর 7:30 থেকে রাত 11টা-12টা যতক্ষণ চলবে না, প্রপার যুদ্ধ হবে দুটো দলের মধ্যে। একদিকে বিরাট, একদিকে রোহিত, একদিকে হেজেলউড, একদিকে বুমরা, একদিকে ট্রেন্ট বোল্ট, একদিকে তোমার ভুবি, আবার একদিকে কুনাল, আর একদিকে হার্দিক। এটা তো আরো দেখে বেশি দেখার বিষয় হবে, বুঝলে? কারণ কুনাল দেবে ভালোই বাউন্সার, আর আমি শুনছিলাম, এটা আমি শিওর নয় ভাই, অনেকদিন আগেই খবরটা শুনেছিলাম আমি, যে এদের দু ভাইয়ের মধ্যে রিশতা খুব একটা ঠিক নেই ভাই। তুমি দেখবে যে টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পরেও কুনাল না সেরকম কিছু পোস্ট করেনি, বা এদের একসাথে আর সেরকম কোনো পোস্ট দেখা যায় না যতটা আগে ছিল। মানে একটা জমে ক্ষীরওয়ালা ম্যাচ যাকে বলে, বুঝলে? আর তার উপর দুজনাই হেরে আসছে রাজস্থানের বিপক্ষে। রাজস্থান এক তরফা দুমড়ে দিয়েছে দুজনকেই। আরসিবিকে দিয়েছে তোমার 6 উইকেটে 12 বল থাকতে থাকতে, আর এমআইকে দিয়েছে 27 রানে। আরসিবি বানিয়েছিল 201 রান 8 উইকেটে 20 ওভার শেষে, যেটা তোমার এরা 4 উইকেটে 202 রান 18 ওভারই বানিয়ে দিয়েছিল। আর এমআইয়ের সামনে এরা 11 ওভারে 150 রান বানিয়ে দিয়েছিল। আর সেই রানটা ভাই 123 রানে বানাতে পেরেছিল এমআই, দিয়ে 9 উইকেটে পড়ে গেছিল এদের, এবং 27 রানে হেরে গেছিল এরা সেই ম্যাচটা। মানে ভাই দুজনাই হেরে আসছে রাজস্থানের সামনে, আর দুজনাই একে অপরের বিপক্ষে পড়বে, ঠিক আছে? তার উপর হচ্ছে ভাই সেই আগের বারের ভাই সেই সেলিব্রেশন, ওটার জন্য আরও বেশি এটা এক্সাইটেড ম্যাচ হয়ে গেছে, বুঝলে? তো এমনিতেও এমআই আরসিবি ভাই টুর্নামেন্টের সব থেকে টপ লেভেলের ম্যাচ হয়, টপ লেভেলের একটা আর কি লোকের আশা থাকে এটা দেখার জন্য। আর তাছাড়াও এর আগের বারে যেটা করেছে বিরাট দা, সেটা দেখার পরে আরও রাইভেলরি বেড়ে গেছে। তা সবার প্রথমে যদি আসে টসের দিকে, টস যারা জিতবে আমার মনে হয় তারা ফার্স্টে বোলিংয়ের দিকেই যাবে, যেহেতু ওয়ান খেলাতে ম্যাচ আছে, প্রথমে বোলিংই করবে আশা করি। এরপরে যদি আসি হেড টু হেড রেকর্ডের দিকে, তাহলে এখনও অবধি 34টা ম্যাচ হয়েছে এই দুটো দলের মধ্যে, যেখানে এমআই জিতেছে 19টা এবং আরসিবি জিতেছে 15টা। ভাই জেমিনির কাছ থেকে দেখা এটা, ঠিক আছে? ভুল হলে কিছু মনে করো না। যাই হোক, বর্তমানে যদি আসি পয়েন্টস টেবিলে, আরসিবি আছে এখন 3 নম্বরে, যারা 3টে ম্যাচ খেলেছে, 2টো জিতেছে এবং একটা হেরেছে, যেটা রাজস্থানের সামনে, এবং 4টে পয়েন্ট নিয়ে আছে 3 নম্বরে। এমআই চলে গেছে ভাই 8 নম্বরে, ঠিক আছে? এমআইও 3টে ম্যাচই খেলেছে, বাট একটাই জিততে পেরেছে, 2টো হেরে গেছে, একটা রাজস্থানের সামনে, একটা দিল্লির সামনে, দিয়ে 2টো পয়েন্ট নিয়ে বর্তমানে আছে তোমার 2 পয়েন্ট নিয়ে 8 নম্বরে, ঠিক আছে? ভাই দেখার মতন ম্যাচ হবে। টেবিলে যে যেখানেই থাক না কেন, দুটো দল বিশাল শক্তি আছে ভাই, অন পেপার দুটো দলই শক্তিশালী। মানে তুমি কাউকে ওয়ান সাইডেড করে দিতে পারবে না যে এদের একটু আছে বা এদের একটু আছে, দুটো দলই টপ লেভেলের দল আছে, মানে দেখার মতন ম্যাচ হবে, বুঝলে? আর যদি বলো যে খায়রুলদা তোমার কি মনে হয় কে জিতবে, আমার কোনো দলের প্রতি কোনো হেড নাই, বাট আমি মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা আরসিবি জিততে পারে। দেখা যাক এবার কি হয়। এবার যদি চলে আসি প্লেইং 11-এর দিকে, সবার প্রথমেই আসি এমআইয়ের কাছে। এমআইয়ের তো আমি রোহিত দার সাথে আপাতত রিকাল্টানকেই দেখছি। হ্যাঁ, রিকাল্টানের দুটো ম্যাচ যদিও ভালো যায়নি, তোমার কেকারের বিপক্ষে 43 বলে 81 রান মারার পরে তোমার ডিসির বিপক্ষে 11 বলে 9 রানই বানাতে পেরেছে, আর আরআরের বিপক্ষে 8 বলে 4 রান,
জানি না কি করবে ভাই, বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে ড্রপও করতে পারে, একবার মনে হচ্ছে করবে না, যেহেতু তাদের কুইন্টন ডিকক বসে আছে পেছনে। আর আরসিবির বিপক্ষে ম্যাচ ভাই, শক্তিশালী দল দুটোই, তাহলে তো চাইবে যে সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেনটাই খেলাতে আমার ওই জন্যই মনে হচ্ছে ভাই রিকাল্টনকে আর একটা চান্স দেবে মনে, দেখা যাক কি হয়। যাই হোক, রোহিতদার সাথে রিকাল্টনদের ওপেনিং। 3 নম্বরে সূর্য কুমার যাদব, 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে নামনধীর, 7 নম্বরে শারফেন রাদারফোর্ড, 8 নম্বরে শার্দুল, 9 নম্বরে দীপাক, 10 নম্বরে বোল্ট, 11 নম্বরে বুমরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার আল্লাহ গাজানফার। কিছুটা আমি এরকমই প্লেইং ইলেভেন দেখছি, মনে হচ্ছে না আমার কিছু চেঞ্জ করবে বলে। তোমার আরআরের বিপক্ষে যেমন ছিল সেরকমই প্লেইং ইলেভেন আমি আশা করছি হতে চলেছে। আর এইবার যদি চলে আসি আরসিবির দিকে, আরসিবির মনে হয় কিছু চেঞ্জ হতে পারে, বুঝলে তো। সবার প্রথমেই ভাই বিরাট কোহলি দা তো থাকছি প্রথমে একদম টপের দিকে। 2 নম্বরে সল্টের জায়গায় আমার মনে হয় জেকব ব্যাথেল আসতে পারে। পার্সোনালি আমিও চাই যে জেকব ব্যাথেলকেই খেলাকে, আর ছেলেটা ডিজার্ভ করে ভাই, অত সুন্দর পারফরমেন্স দিল T20 ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, সল্ট খারাপ নয় ভাই, সল্ট ভালো। সল্ট এখনো অবধি 3টে ম্যাচ খেলেছে, হায়দ্রাবাদের বিপক্ষে তোমার 7 বলে 8 রান, সিএসকের বিপক্ষে 30 বলে 46 রান এবং রাজস্থানের বিপক্ষে গোল্ডেন ডাক। মানে একটা ম্যাচেই জাস্ট একটা মোটামুটি পারফরমেন্স দিয়েছে, বাট দুটো ম্যাচে সেরকম যায়নি। বাট তারপরেও আমার মন বলছে যে ভাই ব্যাথেলই ভালো হবে, বুঝলি, লোকে একটা চান্স দিয়ে আমার মতে বলে যে উচিত হবে। ফিল্ডার তো দুজনেই সমান, বলো, ব্যাথেলও ভালো ফিল্ডার আর তার সাথে সল্টও ভালো ফিল্ডার। তাই আমার মনে হয় যে ভাই সল্টের সাথে বিরাটের ওপেনিংটা লাগিয়ে দিলে একদম জবরদস্ত হবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। 3 নম্বরে দেবদত্ত পাটিকল, দ্য স্টার বয়, দ্য প্রিন্স, আরসিবির প্রিন্স। 4 নম্বরে ক্যাপ্টেন রজাত পাটিদার, 5 নম্বরে জিতেশ শর্মা। জিতেশ দা, একটু তুমি ভাষণটা কম দিয়ে না একটু গেমে ফোকাস করো, বুঝলে তো। তুমি একটু কথা বেশি বলছো, পারফরমেন্স কম দিচ্ছ। জিতেশের একটা আমি পডকাস্ট দেখেছিলাম যেখানে সে বলছে যে আমি চাই আমার টিম তাড়াতাড়ি কোল্যাপস করুক যাতে আমি এসে কামব্যাক করাতে পারি। এর আগের ম্যাচে কি করলেটা কি, বেশি বকে লাভ নেই, ঠিক আছে, পারফরমেন্স দাও, তবে যে ডায়লগটা মানাবে। এমনি টাইমে ডায়লগটা মানায় না জিতেশ দা, আমরা জানি যদিও যে জিতেশ দা কী করতে পারে, বাট জিতেশ দা তোমাদের মনে হয় না যে এই কদিনে একটু কথা বেশি বলছে আর কাজ কম করছে? যাই হোক ভাই, 5 নম্বরে জিতেশ, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে কুনাল পান্ডিয়া, চমকাচ্ছ আমি বলছি কি কারণে, 8 নম্বরে ভুবি, 9 নম্বরে মাঙ্গেশ। প্লিজ ভাই, প্লিজ ওকে আর খেলাও না, ঠিক আছে। ওকে 3টে ম্যাচ খেলেছে তোমার অভিনন্দনকে, এসআরএইচের বিপক্ষে 3 ওভারে 38 খেয়েছে, একটা উইকেট পায়নি। সিএসকের বিপক্ষে 3.4 ওভারে 30 রান খেয়ে 2 উইকেট। রাজস্থানের বিপক্ষে 3 ওভারে 54, ভাই আর নয়। এবার মাঙ্গেশকে চান্স দাও, আর না হলে তোমার কি বলে আর একটা কে আছে না, রশিকধার সালাম, হয় ওকে খেলাও না হলে মাঙ্গেশকে খেলাও। মাঙ্গেশ যেহেতু ব্যাটিংয়ের অপশনটাও দেয় আর তার সাথে লেফট আর্ম পেসার, ওই জন্যই আমি বলছি ভাই, বুঝলে তো। ভাই প্লিজ মাঙ্গেশকে খেলাও, অভিনন্দনকে আর দিতে হবে না চান্স, অনেক দিয়েছো তোমরা, বুঝলে তো। 9 নম্বরে মাঙ্গেশ, 10 নম্বরে জস হেজালগড এবং 11 নম্বরে সুয়াস শর্মা। এইবার তোমরা বলবে দাদা তাহলে আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার কি হবে, তুমি আমাদের দ্বিতীয় দানবটাকে কোথায় দিলে, আমাদের রোমারিও শেফার্ড। শোন আমি বলি, হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি চাই রোমারিও শেফার্ড এবং তোমার হচ্ছে জেকব ডাফি দুজনেই থাকুক ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে। যদি আরসিবি কোল্যাপস মারে, মানে যদি ধরো উইকেট পড়ে যায়, যদি জরুরত পড়ে তোমার কি বলে রোমারিও শেফার্ডের, তখনই ওকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে আসো, না হলে ভাই ডাফিকে খেলাও, ভাই হেভি হবে। ডাফি, হেজালউড, মাঙ্গেশ আর জস একসাথে, মানে মজা এসে যাবে ভাই দেখতে, বুঝলে তো। পার্সোনালি আমি চাই দুজনকেই রাখো ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে, ঠিক আছে। যখন যাকে দরকার লাগবে তাকে নিয়ে নাও, মানে যদি হয় ভালো, যদি টিম চলে যায় তাহলে ভালো ব্যাপার, তাহলে ডাফিকে নিয়ে নেবে। আর যদি না চলে, কোল্যাপস মেরে যায়, যদি 2-3টে উইকেট আগে থেকে পড়ে যায়, তাহলে রোমারিও শেফার্ডকে নিয়ে নেবে। কি ভাই, কিছু ভুল বলেছি? প্ল্যানটা ভালো হবে না বলো? তা মোটামুটি এই ছিল প্লেইং ইলেভেন, টক্কর একটা মোকাবলা ভাই হবে, বুঝলে তো। দুজনে হেরে আসছে আর দুটোই শক্তিশালী দল আছে। তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কে জিততে পারে, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, মোটামুটি একটা ছোটোখাটো আর কি রিভিউ করলাম আমরা। হেড টু হেড আর অত যাচ্ছি না যে কার বিপক্ষে কার কেমন রেকর্ড আছে, সেটা তোমরা কালকেই দেখে নেবে ভাই, ওইসব করতে গেলে অনেক খাটতে হয়। যাই হোক, দেখা যাক কী হবে। আপাতত এইরকমই ছিল ছোটো করে আলোচনা। পার্সোনালি আমার মনে হচ্ছে ম্যাচটা আরসিবি জিততে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানবে। বাকি আমার কোনো হেড নাই এমআইয়ের প্রতি, ঠিক আছে, আমি এমআইকেও ভালোবাসি। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।